বাংলার মাটিতে দুটো মসজিদ আছে, কুকুর বিড়াল ছুটে বেড়াচ্ছে, ওই দুটো মসজিদ মেরামত করে দাও তো। একটা লালবাগের মসজিদ আর একটা আদিনার মসজিদ। এ মুসলমান ভাইরা আমার, মালদার বাদশাহ যার নাম শাহ সেকেন্দার আদিনার মসজিদ বানিয়েছিল। মদিনার নকল করে 160টা পিলার দিয়ে দাঁড় করাইলো, 82টা গম্বুজ দিয়েছিল। কত বড় মসজিদ! গেছেন কেউ? গেছেন বাবা আদিনার মসজিদ? কিছুদিন আগে একটা সাধু গিয়েছিল, দিয়ে একটা শিবের লিঙ্গ মানে পাথর দিয়ে ও নামা ইয়াদে পুজো করতে শুরু করে এলো না, দিয়ে বলছে এখানে শিবের লিঙ্গ বেরিয়েছে, এটা তো মন্দির। হ্যাঁ গো, তা আমরা বলছিলাম হ্যাঁ রে, শিবের লিঙ্গ কত বড় হয় রে? হ্যাঁ, তখনই বাবরি মসজিদে, তখনই খাজা বাবার মাজারে, আবার তখনই বলছে আদিনার মসজিদ হয় কত বড়। লজ্জা শরমের কথা। ছি 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 ছি। এ বাবা, আদিনার ইতিহাসটা শুনে রেখে দেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা। ওই ইলমুদ্দিন 20 বছরের ছেলেটা আর জবাব দিল না, ছুরিটা বার করলো, বুকের মধ্যে ছুরি ভরে দিল। রাজপাল মালহোত্রা মারা গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, ছেলে বন্দী হয়ে গেল, আদালতে দাঁড় করানো হলো। জজ বলল কি ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ফাঁসি হবে। শেষ তামান্না কি বলো বাবা? কি দামি পোশাক পরবে বলো, কি খাবারটা খাবে বলো? অক্টোবর মাস ছিল, 31 তারিখ ছিল, জোহর নামাজ বাদ। আল্লাহর বান্দা 20 বছর ছেলেটার ফাঁসি হবে। কুরআনটা চেয়ে নিল, চুমা দিয়ে বুকের মধ্যে আঁকড়ে নিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। কালো কাপড়টা পরিয়ে দেয়া হলো, গলায় দড়িতে ফাঁস দেয়া হলো। জাল্লাদের হাতে সময় হয়ে গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, ইন্তেকাল। লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, খুশবু লাগানো হলো, কবর লাগানো হলো। আল্লাহর বান্দার জানাজায় লাখ লাখ মুসলমানেরা হাজির হয়ে গেল। ইলমুদ্দিনের কবর হয়ে গেল। 1 মাস কবরে শায়িত হয়, 2 মাস কেটে গেল, 3 মাস পার হয়ে গেল। প্রশাসন হাজির হয়েছিল। 3 মাস পর আল্লাহে বিল্লাহে তাল্লাহি, আল্লাহর কসম করে বলি 3 মাস, 3 বার ইতিহাস সাক্ষ্য দেয়। প্রশাসন হাজির হয়ে গেল, বলে কবরটা খনন করা হবে, লাশ তদন্ত করা হবে, লাশ উঠাও। 5 জন মিলে কবর থেকে লাশ উঠাতে লাগলো। লাশ যখন উঠানো হয়, হাজার হাজার মুসলমানেরা 2 নজরে দেখছিল। আল্লাহর বান্দার লাশ উঠানো হয়, কাপড়ে ময়লা হয় নাই, চেহারাগুলো ফুলে যায় নাই, লোম চুলগুলো খসে যায় নাই, আর চেহারা দিয়ে এত সুগন্ধ বার হয়, কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়ে যায়। যারা কবর খুঁড়ছিল দৌড়ে দৌড়ে এসে কবরের মাটিগুলো পকেটের মধ্যে ভরে নিয়েছিল। বলে কারণটা কি? আল্লাহর বড় পিয়ারা, নবীর বড় আশিক, ইসলামের জন্য জীবন দিয়ে দিল, তাই তো আল্লাহ কবরের মাটি পর্যন্ত জান্নাতের সুগন্ধে সুগন্ধময় করে দিল। জোরে হবে না? 20 বছরের নওজোয়ান যুবক ছেলে। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এই যে মালদা জেলায় আদিনা বলে একটা মসজিদ আছে, শুনেছেন তো? ইতিহাস শুনেছেন আপনারা? লালবাগ মসজিদ। আমরা সেদিন বলেছিলাম কলকাতা ধর্মতলায় যে মমতা সরকার তুমি জগন্নাথ মন্দির বানালে হিন্দুদের খুশি করার জন্য, আমাদের মুসলমানদের জন্য মসজিদ বানিয়ে দিতে হবে না নতুন করে? বাংলার মাটিতে দুটো মসজিদ আছে, কুকুর বিড়াল ছুটে বেড়াচ্ছে, ওই দুটো মসজিদ মেরামত করে দাও তো। একটা লালবাগের মসজিদ আর একটা আদিনার মসজিদ। এ মুসলমান ভাইরা আমার, মালদার বাদশাহ যার নাম শাহ সেকেন্দার আদিনার মসজিদ বানিয়েছিল। মদিনার নকল করে 160টা পিলার দিয়ে দাঁড় করাইলো, 82টা গম্বুজ দিয়েছিল। কত বড় মসজিদ! গেছেন কেউ? গেছেন বাবা আদিনার মসজিদ? কিছুদিন আগে একটা সাধু গিয়েছিল, দিয়ে একটা শিবের লিঙ্গ মানে পাথর দিয়ে ও নামা ইয়াদে পুজো করতে শুরু করে এলো না,
দিয়ে বলছে এখানে শিবের লিঙ্গ বেরিয়েছে, হ্যাঁ এটা তো মন্দির। হ্যাঁ গো, তা আমরা বলছিলাম হ্যাঁ রে শিবের লিঙ্গ কত বড় হয় রে, হ্যাঁ তখনই বাবরি মসজিদে, তখনই খাজা বাবার মাজারে, আবার তখনই বলছে আদিনার মসজিদ হয় কত বড়, লজ্জা শরমের কথা। ছি 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 এ বাবা, আদিনার ইতিহাসটা শুনে রেখে দেন। বাংলার জমিনে আদিনার মসজিদ বানাইলো শাহ সেকেন্দার। 3 বছর ধরে বাদশার পেটের অসুখ ভালো হয় না, যন্ত্রণা। প্রজারা ডাক্তারি কবিরাজি ডেকে ডেকে নিয়ে আসে, চিকিৎসা করে, কিন্তু বাদশার পেটের অসুখ ভালো হয় না। একজন আল্লাহর ফকির বান্দা জিজ্ঞাসা করলো, বাদশা কেমন আছে? বলে ভালো নাই। বলে বাদশার সঙ্গে দেখা করতে চাই। বলে আসেন, অসুবিধা নাই। বলে বাদশা আপনার জন্য ঔষধ আমি স্বপ্নেতে জেনেছি। বলে কি ঔষধ? বলে বড় মারাত্মক ঔষধ, একবার যদি সেবন করতে পারেন জনমের মতো পেটের অসুখটা ভালো হয়ে যাবে। আল্লাহর ফকির বান্দা বলে রাতের বেলায় স্বপ্ন দেখলাম, ওই স্বপ্ন যোগে আল্লাহর কোন একজন ব্যক্তি আমাকে জানাইতেছিল, এ বাদশা শাহ সেকেন্দার, কোন একজন সন্তানের জবাই করে কলিজা বার করে সেদ্ধ করে যদি পানিটা পান তো একবার করতে পারো জনমের মতো পেটের অসুখটা ভালো হয়ে যাবে। তবে ওই সন্তান হতে হবে হাফেজে কোরআন, হাফেজে কোরআন হতে হবে। ওই সন্তানকে জবাই করে কলিজা বার করে সেদ্ধ করে তুমি পানিটা পান করবে। বলে সর্বনাশ, এই ঔষধ কি পাওয়া সহজ? কিন্তু বাদশা হাল ছাড়ে নাই। এ বাবা, বাদশা শাহ সেকেন্দার করলো কি, মুর্শিদাবাদে প্রজা পাঠিয়েছিল 4 জনকে, দিনাজপুরে পাঠাইলো, দক্ষিণ দিনাজপুরে পাঠাইলো, কোচবিহার জলপাইগুড়ি পাঠাইলো, জেলায় জেলায় প্রজা পাঠাইলো। কোন মা সন্তান কি দেবে? কেউ কি টাকার বিনিময়ে বিক্রি করে? কেউ করবে না। এ মুসলমান, এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওপার বাংলা, বাংলাদেশে পাবনা বলে একটা জেলা আছে, শুনেছেন না? পাবনা জেলা। ওই জেলায় এক এতিম বাচ্চার খবর পাওয়া গেছে, তার বাবা নাই, চাচার কাছে লালিত পালিত হয়েছে। টাকার বিনিময়ে চাচা গোপনে বিক্রি করবে, ভাতিজাকে বিক্রি করে দেবে। পাবনা জেলা খবর পেয়ে গেল, চাচা গোপনে গোপনে টাকা নিয়ে নিল। ওই ছেলেটাকে বলল, বাবা তোর তো বাবা নাই, তোকে আমার বড় আমার আশা, তোকে আমি ভারতে পাঠাইবো, পড়ালেখা করগা বাবা। ছেলে তো খুশি, যাবো। মা বলে আমার তো স্বামী নাই, কেমনে তোরে পাঠাই? ছেলে লেখাপড়া করবে, মা জানে না, ছেলেও জানে না, অর্থের বিনিময়ে চাচা ছেলেকে বিক্রি করে দিয়েছে। প্রজা ধরে নিয়ে চলে এলো মালদা, বাদশা শাহ সেকেন্দারের কাছে হাজির করে দিল। ছেলে হাফেজে কোরআন, ছেলেকে ঘরে বন্দি করে দিল। সন্ধ্যাবেলায় মহিলা খঞ্চাওয়ালা খাবার নিয়ে বলে, ও বাবা 19 বছর বয়স তোমার, ফুটফুটে বড় নিরানুরানি চেহারা তোমার, বল না বাবা কি খাবে বলো, মন যা চাইবে তাই বলো, জনমের মতো আজ খেয়ে নাও, কালকে হয়তো আর খাবার জুটবে না। বলেন কি? জানো না কাল তোমাকে জবাই করবে। এ মুসলমান, এ আমার মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এবার বক্তব্যটা শোনো বাবা। ওই বাদশা শাহ সেকেন্দার হাফেজে কোরআনকে বন্দী করেছে। সন্ধ্যাবেলায় মহিলা এসে বলছে, বাবা কি খাবি বাবা, জনমের মতো খেয়ে নে, কাল সকালে আর খেতে পাবি না। বলে মারে আমাকে এই বলে তো আনা হয়নি, আমার মা জানে ছেলে আমার লেখাপড়া করতে যায়, মা আল্লাহর কাছে দোয়া করে দেয়, আমি জানি আমি পড়াশোনা করতে এসেছি। আমার চাচা বাদশার কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, এটা কি চাচা হতে পারে? আরে ছেলে আমার খাওয়া বন্ধ করে দিল, চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ল। রাতের বেলায় যাই না মাঝে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর রাগে কাঁদতে শুরু করে দিল। সূরা রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে। আল্লাহর বান্দা
কোরআন তেলাওয়াত করে আর কোরআন বুকে আঁকড়ে ধরে মালিকের দরবারে চোখের পানি ফেলে। ও আল্লাহ, আমাকে যদি কাল জবাই করে তাতে মনে কষ্ট নাই, করুক গা, কিন্তু বুকে আছে 30 পারা কোরআন, আমাকে যদি জবাই করে দেয় কোরআনের সঙ্গে অপমান করা হবে। ওগো আল্লাহ দয়ার মালিক, বাদশার পেটের অসুখকে ভালো করে দাও। বাদশা কান লাগিয়ে শোনে, 19 বছরের ছেলেটা আমার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করে। সকাল হয়ে গেল, বাদশা বলে দাঁড়াও দাঁড়াও, থামো থামো, ওই ছেলেকে আনা লাগবে না, জবাই করা লাগবে না। আল্লাহর রহম করমে কোরআন পাকের ওসিলায় প্রত্যেকটা রোগ ভালো হয়ে যায়। প্রত্যেকটা রোগ আমার ভালো হয়ে গেছে। ওই বাদশা শাহ সেকেন্দার দ্বিতীয় রাত্রিতে আবার বারান্দায় ঘোরাঘুরি করে, ছেলে আমার খাওয়া পড়া বন্ধ করে দেয়, আজ আমার জবাই করে নাই, হয়তো কাল জবাই করবে। ছেলে রাতের বেলায় আবার কোরআন পড়ে, মালিকের দরবারে চোখের পানি ফেলে হাউমাউ হাউমাউ করে কাঁদে। আল্লাহ তুমি বড় দয়ালু দাতা, বাদশার পেটের অসুখটাকে ভালো করে দাও আল্লাহ। কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়ালু রহমানুর রহিম গফুর গফফার, দয়ার মালিক আল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের ওসিলায় বাদশা বলে আহারে আমার পেটের অসুখ পরিপূর্ণ ভালো হয়ে যায়। বাদশার পেটের অসুখ যখন ভালো হয়ে গেল, বাদশার কন্যা তখন বলল, বাবা এত বড় মহৎ, এত বড় মহারোগ আল্লাহ তোমাকে কোরআনের ওসিলায় তোমার ভালো করে দিল, আল্লাহর শুকরিয়া কি আদায় করবে না? তখন ওই বাদশা বলে শুধু আলহামদুলিল্লাহ বলবো না, শুধু আমি সুবহানাল্লাহ বলে শেষ করব না। ওই জাতীয় সড়কের পাশে ফাঁকা ময়দানে শাহ সেকেন্দার বানাইলো মদিনার নকল করে ৮২টা গম্বুজ দিয়ে ২৬০টা পিলার দাঁড় করিয়ে আদিনার মসজিদ। আর যে ছেলেকে জবাই করার জন্য নিয়ে এলো বাবা বাদশা শাহ সেকেন্দার, ওই ছেলেকে কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিল, জামাই বানিয়ে নিল। আর বাদশা আসন ছেড়ে দিয়ে হাফেজে কোরআনকে বাদশাহিত্ব দিয়ে দিল। কোরআনের সম্মান। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, বলেন তো বাপ, এই কোরআন পৃথিবীর দুশমনেরা মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দিচ্ছে। এই কোরআন যদি নিশানা মুছতে চাই, পৃথিবীর সব কোরআন যদি এক জায়গায় জড়ো করে আগুনে পুড়িয়ে দেয়, কোরআন কি পৃথিবী থেকে মুছে যাবে বাবা? পৃথিবীর সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেয়, কোরআন হারাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। হারাতে পারবে? ওই আমেরিকা দেশের এক মহিলা, খ্রিস্টান ধর্মের মেয়ে, মেয়েটার নাম হলো লরেন বুথ। ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল আমি কোরআনের ভুল বার করব। মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, ওরা বলে কোরআনে কোনো ভুল নাই। খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলল, এ লরেন বুথ, তুমি যদি কোরআনের ভুল বার করতে পারো মাথায় নিয়ে নাচবো তোমারে, মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। খ্রিস্টান ধর্মের ওই মেয়েটা কোরআন বাম হাতে নিল, ন্যাংটা পোশাক পরলো, ক্যামেরার সামনে দাঁড়াইয়ে গেল, ক্যামেরার সামনে দাঁড়াইয়ে বলেছিল, এ সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দাও। সাংবাদিকরা প্রচার করলো। আহারে ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআন পড়তে শুরু করলো। 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। ওই মেয়েটা 2 বছর কোরআনটা পড়ার পরে মাথা ঢাকা দিয়ে, চেহারা ঢাকা দিয়ে কোরআনটা বুকে আঁকড়ে নিয়ে চিৎকার করে বলেছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা বলল যে ম্যাডাম
কোরআনের ভুল বার করতে গিয়ে আপনি কলেমাটা পড়লেন কেন? খ্রিস্টান ধর্মের মেয়ে বলল এই কোরআনটা আমি 2 বছর পড়লাম। খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল 2 বছর আমি এই কোরআনটা রিসার্চ করে 2 বছরে আমি 52 বার কোরআন তেলাওয়াত করলাম। কতবার? 52 বার। এ মা, এ বোন আমার, তোমরাও তো ঘরে কোরআন একটু পড়তে পারো, বলো? তোমরাও তো ছেলে মেয়েগুলোকে কোলে বসিয়ে কোরআনটা পড়তে পারো। হ্যাঁ, রাত দিন তো তোমরা হিন্দি গান সিরিয়াল দেখছো। হ্যাঁ, দেখেননি যখন আমরা ছেলেদের বিয়ে টিয়ে দিই, ছেলের বাপরা যখন জিজ্ঞাসা করে বিয়ান তোমার মেয়ে নামাজ কোরআন জানে, তোমার মেয়ে নামাজ কোরআন জানে, তখন আপনার বিয়ান সেদিন বলেছিল আমার মেয়ে বছরে 16 বার খতম দেয় আর নামাজে পাটি থেকে ওঠে না বাপু। 8 বছর সংসার করছে, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না। কি বলছে বলো? এখনকার মা বোনরা জানে যে স্বামীগুলো কি করে বশ করতে হয়। আগেকার সিস্টেম এত ছিল